প্রথম আসমানে ওঠার পর জিবরাইল আমিন আমাকে একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ করাইলেন। আল্লাহ রাসূলকে বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেন। আমি এবার সালাম দিলাম। ওই ব্যক্তি আমার সালামের উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল কে? জিবরাইল আমিন বললেন, এটা হলো আপনার বাবা আদম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আপনার বাবা আদম। এবার আমি তাকায়া দেখলাম আমার বাবা ডান দিকে তাকায়া হাসতেছেন আর বাম দিকে তাকায়া কান্না করতেছেন। জিজ্ঞেস করলাম, জিবরিল আমার বাবা কি কারণে ডান দিকে তাকায়া হাসে আর বাম দিকে তাকায়া কান্না করে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার বাবা ডান দিকে তাকায় তার সকল জান্নাতি ওয়ালা সন্তানদেরকে দেখতে পায়, তাই খুশিতে মনটা ভরে যায়, হাসতে থাকে। আর যখন বাম দিকে তাকায় তার জাহান্নামী তার সব সন্তানদেরকে দেখতে পায়, তাই কষ্টে তখন আপনার বাবা কান্না করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল আমার বাবা আমাকে দেইকা এবার আমার বাবা সালামের উত্তর দেয়া কয়, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম স্বাগতম আমার নেককার সন্তান, স্বাগতম 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 আমার নেককার নবী, স্বাগতম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমাকে স্বাগতম দিলেন। স্বাগতম দেওয়ার পরে জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। ফান্তালাকা বি জিবরাইল হাত্তা আতাস সামা আস-সানিয়া, এবার আমরা দ্বিতীয় আসমানে চলে গেলাম। হাদিসের ভাষ্যগুলা ইবারতগুলা একই রকম, এই কারণে আমি বারবার না দৌড়ায়া শুধুমাত্র সংক্ষেপে বলে দিচ্ছি। এবার যখন দ্বিতীয় আসমানে চলে গেলাম, এবার ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আমিন এবার আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। একই প্রশ্ন, কে? কয় আমি জিবরাইল। সাথে কে? কয় মুহাম্মদ। অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য, কে? হ্যাঁ। এবার খুলে দেওয়া হলো। এবার দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে গিয়া দ্বিতীয় আসমানে ওঠার পর জিবরাইল আমাকে দুইজন নবীর সাথে সাক্ষাৎ করে দিলেন। আমি আমার ভাই ঈসা আর ইয়াহইয়া এই দুই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া এবং ঈসা দুই পয়গম্বর আমার সাথে সাক্ষাৎ কইরা বলল, মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ। তারা কি সন্তান বলবে না ভাই বলবে? জোরে বলেন। ভাই বলবে। আদম সে সন্তান বলছে, তো ওনারা বলতেছেন মারহাবাম বিল আখি সালেহ বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম স্বাগতম আমাদের ভাই, নেককার ভাই, তোমাকে স্বাগতম 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 নেককার নবী, স্বাগতম। একথা বলার পর আমার দুই ভাইয়ের সাথে কতক্ষণ কথা অনুদন বিনোদন হওয়ার পর এবার ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে রওনা করলেন হাত্তা আতাস সামা আস-সালিসা। কোন আসমানে? এবার জোরে বলেন, কোন আসমানে? এবার তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পর সেখানে আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূলকে ইউসুফকে দেখানোর কারণ হলো, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন ইউসুফকে আল্লাহর রাসূল দেখলেন, আল্লাহ তাআলা অর্ধেক দুনিয়ার সৌন্দর্য পয়গম্বর ইউসুফকে দান করেছেন। তাকে দেখানোর কারণ হলো, ওগো পয়গম্বর আপনার উম্মতের মধ্য থেকে যারা জান্নাতে যাবে সবাই পয়গম্বর ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমি সেখান থেকে আবার জিবরাইলের সাথে রওনা করলাম হাত্তা আতাস সামা আর-রাবিআ। এবার আমরা চতুর্থ আসমানের মধ্যে চলে গেলাম। চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানে আমার সাথে আমার ভাই ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়। একই রকম। এরপরে ফান্তালাকা বি আমাকে নিয়ে রওনা করলেন। এবার আমরা চলতে চলতে এবার পঞ্চম আসমানে চলে গেলাম। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে আমার ভাই হারুনের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সেখান থেকে আবার রওনা করলাম, ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার ভাই পয়গম্বর মূসার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ হওয়ার পর পয়গম্বর মূসা বলেন, মারহাবাম বিন নবী সালেহ ওয়ান নবী সালেহ। এবার মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম স্বাগতম বইরা দেখি তাকায়া দেখি পয়গম্বর মূসা কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি কারণে মূসা নবী কান্না করে? কয় এ কারণে কান্না করে, আপনি যুবক আর সে হলো পৃথিবীতে অনেক আগে আসছে, প্রায় 2000 বছর আগে আসছে। ওগো নবী, কিন্তু আপনি যখন জান্নাতে ঢুকবেন বিশাল বড় একটা বাহিনী নিয়ে জান্নাতে ঢুকবেন, আর পয়গম্বর মূসা সামান্য কিছু উম্মত নিয়ে ঢুকবেন। এই কারণে পয়গম্বর মূসা কান্না করে। সুবহানাল্লাহ বলেন।
এবার ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে রওনা করলেন। এবার আমরা একেবারে সপ্তম আসমানে চলে গেলাম। কয় আসমানে? সপ্তম আসমানে চলে গেলাম। সেখানে গিয়া আমি বাইতুল মামুরের পাশে গিয়া দেখি আমার বাবা ইব্রাহিম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমার বাবা ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়ে যায়, বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া। বাইতুল মামুর হলো কি? কয় ফেরেশতাদের কিবলা। কয় এক হাদিসে পাকের মধ্যে আছে ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা ফীহি। প্রতিদিন বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা সেখানে ইবাদত করে, বندگی করে, তওয়াফ করে। কয় সুম্মা ইয়াখরুজুনা, তারা একবার ইবাদত করে যখন বের হয়ে আসে, ওয়ালা ইয়াউদুনা আবাদান, তারা একবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে ইবাদত করে সেখান থেকে বের হয়ে আসলো, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা সেখানে যাওয়ার চান্স পাবে না। সুবহানাল্লাহ বলে। এত এত ফেরেশতা ইয়াখরুজুনা ওয়ালা ইয়াউদুনা আবাদান, কিয়ামত পর্যন্ত আর সেখানে ঢোকার চান্স পাবে না। এবার আমি বাইতুল মামুরকে দেখলাম, সেখান থেকে আমি এবার উপরের দিকে চলতে লাগলাম। জিবরাইল আমিন উপরে কি আছে না নাই এটা সহি কোনো সনদের মধ্যে নেই। অনেকে বলে জিবরাইল নাকি বলছে উপরের দিকে যাও, আমি গেলে তাহলে আমার পাখা সব কি হয়ে দেব, পুড়ে দেবো গা, এরকম কোনো সহি সনদ নাই। যাই হোক, জিবরাইল আমিন আছে না নাই এটা আমরা এখানে অফ থাকি, জানা নাই হাদিসের মধ্যে। যাই হোক, এবার জিবরাইল আমিন সেখানে অবস্থান অথবা আল্লাহ রাসূলের সাথে চলতেছেন। এবার নবীজি চলতেছেন, চলতে চলতে আল্লাহর রাসূল এবার সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। রাসূল বলেন সিদরাতুল মুনতাহার কাছে গিয়া আমি এমন বড় বড় ফল দেখতে পাইলাম, এক একটা ফল হলো এক একটা মটকার ন্যায়। আর সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের ন্যায়। সুবহানাল্লাহ বলেন। হাতির কানের ন্যায় এক একটা পাতা। এগুলা দেখলাম। শুধু তাই নয়, আবার তাকায় দেখলাম আল্লাহ পাকের সৃষ্টির কিছু মাখলুক, প্রজাপতি, স্বর্ণের প্রজাপতি, ওরা চারদিকে সেটা ঘিরে আছে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের প্রজাপতি ওরা ওরি করতেছেন, এগুলো আমি দেখলাম। রাসূল বলেন এমন দৃশ্য আমি দেখলাম, ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলা'i রাব্বিকা তাতামারা। এত সুন্দর দৃশ্য আমি দেখলাম গো উম্মত, লা ইয়াসিফুহু আহাদুম মিন খালকিল্লাহ। আল্লাহর এমন সৌন্দর্যের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মাটিতে কোনো মাখলুক দিতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। লা ইয়াসিফুহু আহাদুম মিন খালকিল্লাহ, আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে কেউ এই সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। এছাড়া আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার জান্নাতি বান্দার জন্য এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু সেই সৌন্দর্য কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান সেই সৌন্দর্যের বর্ণনা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মাখলুকাতের কোন মাখলুকাত তাদের গহীন অন্তরের মধ্যেও সেই সৌন্দর্যের কল্পনা কোনোদিন নাকতে পারে না।